টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্য সেন্ট অফ ডি কবিতার বাংলা অনুবাদ সহ পড়ব। চলেন শুরু করা যাক। দ্য সেন্ট অফ ডি লিখেছেন চার্লস কিংসলি। ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। ও মেরি, যাও গরুগুলোকে ঘরে ডেকে আনো। এই যে দ্য ক্যাটেল হোম, ক্যাটেল মানে গরুগুলোকে ঘরে ডাকো। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, আর ডেকো আনো গরুগুলোকে। অ্যাক্রস দ্য সেন্ট অফ ডি নদীর বালুচর পেরিয়ে। দ্য ওয়েস্টার্ন উইন্ড অত হচ্ছে বাতাস। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ উইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফর্ম। পশ্চিম দিকের বাতাস ঝড়ো আর ফেনায় ভেজা ছিল। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, আর সে একাই বেরিয়ে গেল। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, পশ্চিম দিকের জোয়ার ধীরে ধীরে বালুচরে উঠে এলো। দ্য ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম দিকের। অ্যান্ড ওভার দ্য সেন্ট অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, বারবার ঢেউ বালুচর ভিজিয়ে গেল, ঘুরে ঘুরে আসতে লাগলো। অ্যাজ ফার অ্যাজ আই শুড সি, চোখ যতদূর গেল সর্বদাই তাই। দ্য রোলিং মিস্ট কেম ডাউন, কুয়াশা নেমে এসে চারপাশে আড়াল করলো। অ্যান্ড নেভার হোম, আর সে ঘরে ফিরে এলো না। ও ইটস উইট অর ফিশ অর ফ্ল্যাটিং হেয়ার, ও এটা কি শৈবাল মাছ নাকি বেঁচে থাকা চুল। ইট ইজ অফ গোল্ডেন হেয়ার, সোনালি চুলের গোছা। এ ড্রোট মেডেন শেয়ার অ্যাবভ দ্য নেটস অ্যাট দ্য সি, ডুবে যাওয়া এক কঞ্জার চুল জেলের জালের উপর ভেসে উঠেছে। ওয়াজ নেভার শ্যামন এট দ্য সন সো অ্যামং দ্য স্টেক্স অন ডি নদীতে এত উদ্ভট। এখানে স্যামন হচ্ছে সামুদ্রিক মাছ। কখন স্যামন মানে হচ্ছে সামুদ্রিক যে মাছগুলো আছে ওগুলোকে স্যামন বলে। ডি নদীতে এত বড় সামুদ্রিক মাছ ধরা পড়েনি। দে রোড হার অ্যান্ড অ্যাক্রস দ্য রোলিং ফর্ম, জেলা তাকে ফেনার ভেতর থেকে তুলে আনলো। দ্য ক্রুল কোয়িং ফর্ম, দ্য ক্রুল হাংরি ফর্ম, সেই নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া কুসুক তারক ফেনার ভেতর থেকে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, আর সমুদ্রে তারে কবর দেওয়া হলো, তাকে সমুদ্রে তীরে সমাহিত করা হলো। বাট স্টিল দ্য বোটম্যান হেয়ার হার কল, তবু মাঝিরা শুনতে পায়। দ্য ক্যাটেল হোম অ্যাক্রস দ্য সেন্ট অফ ডি, তবু মাঝিরা শুনতে পায় মেরির ডাক, ঘরগুলোকে ঘরে আনো। ডি নদীর বালুচরে। এই কবিতার সারমর্ম হচ্ছে যে মেরি নামের একটা মেয়ে ছিল, যাকে তার বাবা বলেছিল ডি নদীর থেকে গরুগুলোকে ঘরে আনতে, কিন্তু সে একা এবং সেখানে গেল। কিন্তু সে সময় আবহাওয়া খুবই খারাপ ছিল, নদীর পাশে উত্তাল নদী। তখন একটা প্রাকৃতিক ঝড় এলো এবং ঝড়ে সে তলিয়ে গেল।